আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন কিচেন। পারভিন কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে কাঁচা কলার কোপ্তা কারি। আর সেটা দেখার জন্য শেষ অবধি আমার ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি তৈরি করি। আমি দুটো কাঁচা কলাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদ দিলে পরে কাঁচা কলার কালো ভাব থাকে না। আর তারপরে দিয়ে দেবো পানি। পানিটা দিয়ে দেওয়ার পরে আমি দুটো সিটি দিয়ে কাঁচা কলাগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। একটা পাত্র আমি নিয়ে নিলাম, তার মধ্যে কাঁচা কলাগুলোকে এখানে দিয়ে দিলাম এবং কাঁচা কলাগুলোকে দেওয়ার পর আমি খুব ভালো করে হাতের সাহায্যে আমি চটকে নেব। খুব ভালোভাবে আমি কাঁচা কলাগুলোকে চটকে নেব। খুব ভালোভাবে চটকানো হয়ে গেছে। এখন আমি একে একে সমস্ত মশলা এখানে দিয়ে দেব। প্রথমে দেব স্বাদ অনুযায়ী লবণ, আধা চামচ এখানে দিয়ে দিলাম ধনে পাউডার, 1 চামচ অ্যাড করে দিলাম গরম মশলা, কিছু কাঁচা লঙ্কাকে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলোকে এখানে আমি দিয়ে দিলাম। অবশ্যই ঝালটা পরিমাণ মতো আপনারা করে নেবেন। আর কিছু কোচানো ধনে পাতা এখানে অ্যাড করে দিলাম। আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে অ্যাড করে দিলাম 2 চামচ বেসন। সমস্ত উপকরণ এখানে আমি দিয়ে দিয়েছি। এখন আমি আবারও খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। দেখতে পাচ্ছেন খুব ভালো করে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর মাখা হয়ে গেছে। এখন আমি কি করব, আমি হাতে নিয়ে নেব সামান্য পরিমাণে সাদা তেল। তো সাদা তেল হাতে নিয়ে নেওয়ার পর আমি ছোট্ট ছোট করে বলের মতো করে নেব এবং কোপ্তার মতো করে গোল করে একটা শেপ দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি কোপ্তা তৈরি করে নিয়েছি এবং এইভাবে আমি সব কোপ্তাগুলো একে একে তৈরি করে নেব এবং আপনাদেরকে তৈরি করার পর আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর তৈরি হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলের পরিমাণটা একটু বেশি রাখবে ফ্রাই করার জন্যে। তেল গরম হয়ে গেলে আমি এখানে একটা একটা করে কোপ্তাগুলো দিয়ে দেবো এবং এপিট ওপিট করে খুব ভালোভাবে আমি ফ্রাই করে নেব। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। আপনারা এইভাবে তৈরি করুন। এটা সত্যি খেতে দুর্দান্ত। একবার খেলে পারে কিন্তু আপনাদের বারবার খেতে কিন্তু ইচ্ছে করবে। আর কাঁচা কলা যাদের খেতে পছন্দ লাগে না, তারা একবার হলেও এইভাবে একবার রান্না করে আপনারা অবশ্যই দেখবেন। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে এইভাবে তৈরি করুন। কাঁচা কলাগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে তুলে নেব। দেখতে কত লবণীয় হয়েছে দেখলেই আমরা বুঝতে পারবেন। দেখুন কতটা সুন্দর লাগছে। বাকি আমি এইগুলো সব ফ্রাই করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি একটা প্লেটে তুলে নিয়েছি। কতটা লোভনীয় লাগছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন আমি আবারও কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরে দেওয়ার পর আমি হালকা করে একবার নাড়িয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দেবো 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন দেওয়ার পর আমি হালকা করে একবার নাড়িয়ে নেব। তারপরে এখানে আমি অ্যাড করে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম এবং আমি আবারও খুব ভালো করে একবার নাড়িয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম, তো সেটা আমি এখানে অ্যাড করে দেব এবং টমেটোটাকে দেওয়ার পর আমি আবারও সমস্ত মশলা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে আমি 1 মিনিট সমস্ত মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে আমি একে একে সমস্ত মশলা অ্যাড করে দেবো। দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো,
দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচের থেকে একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দেবেন। এখন আমি সমস্ত মশলা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। খুব ভালোভাবে আমি এইভাবে 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি। পানিটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে মশলাটাকে 1 মিনিট এইভাবে আবারও নাড়াচাড়া করে নেব। পানিটা দেওয়ার একটাই উদ্দেশ্য, যাতে মশলাটা নিচে থেকে লেগে না যায়, তার জন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি ব্যবহার করলাম। এখন দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো পানি। পানিটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো করে দেবেন। যে যেমন গ্রেভি পছন্দ করেন সে সেরকম করে গ্রেভিটা তৈরি করে নেবেন। আমি পানিটা দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে নাড়িয়ে নেব এবং আমি ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত গ্রেভিটা ফুটে না উঠছে। আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু পুরোপুরি বয়েল হয়ে গেছে। এখন আমি একটা একটা করে কোপ্তাগুলো এখানে দিয়ে দেবো। সব কোপ্তাগুলো আমি একটা একটা করে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম এবং আমি আবারও একবার নাড়িয়ে নিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে 2 মিনিট এটাকে রান্না করে নেব। প্রপারলি রান্নাটা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন রান্নাটা কত সুন্দর হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা। আপনারা একবার হলেও এভাবে বাড়িতে তৈরি করুন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। এখন আমি এটা সার্ভ করে নেব এবং গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তাহলে বন্ধুরা আজকে আমার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। তাহলে এভাবে আপনারা আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন যাতে আমি ভালো ভালো ভিডিও করে আপনাদের সামনে আনতে পারি। আর আমার ভিডিও আজকে যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। খোদা হাফেজ।